হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ চারা মাছ নিয়ে এসেছিলো আর নিয়েছিল ডাঁটা। তো চারা মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে আমি সারা সবজিগুলোকে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। দুটো টমেটো নিয়েছি আর এখানে মশলার জন্য আমি জিরে, রসুন আর পেঁয়াজ ব্যবহার করেছি, আর কোনো মশলা আদা ব্যবহার করিনি। তো মাছ ভাজার জন্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ভেজে নেবো। দেখো মাছগুলো আমার কত সুন্দর ছোট ছোট, আর এই মাছগুলো খাওয়া খুবই উপকার। আর বিশেষ করে ডাঁটার ঝোল অল্প মশলা দিয়ে রান্না করলে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। তো এমনই ভালো ভালো রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন একটু অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর এই রেসিপিতে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার গন্ধ বার হবে। তো দেখো মশলা আগে আমি আলাদা কষিয়ে নিলাম, এরপরে আমি টমেটোর অ্যাড করব। টমেটোরকে ভালো করে পাকিয়ে নিতে হবে, নাহলে টমেটোর যদি গোটা গোটা থাকে তাহলে তরকারির টেস্টটা ভালো লাগবে না। তো আমি টমেটোকে সেদ্ধ করার জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে। টমেটোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমার টমেটো ভালো করে সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো গলে গিয়েছে মশলা ভেতরে। টমেটোর পুরো একদম মিক্সড হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি টমেটো দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি আলুকে অ্যাড করে নেবো। আলুকে ভালোভাবে কষিয়ে নেবো। আর ডাঁটা আমি এখন দেবো না, ডাঁটা দিলে ডাঁটা আমার ছেড়ে ছেড়ে চলে যাবে, কারণ একদম ডাঁটা কচি সেই জন্য। তো এইভাবে আমি কষিয়ে নিয়ে আলুটাকে 50% সেদ্ধ করে নেবো। তো আলু আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প একটু পানি অ্যাড করে 50% আলুটাকে সেদ্ধ করে নেবো। 50% আলুকে সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের মতন রান্না করেছি। এই আলুটাকে রান্না করে নেওয়ার পরে 10 মিনিটের ভেতরে আমার আলুটা 50% তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডাঁটাগুলোকে অ্যাড করব। ডাঁটাগুলোকে অ্যাড করে বেশি নাড়াচাড়া করতে হবে না, নাহলে ডাঁটা আমার কচি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ডাঁটা বেশি নাড়াচাড়া করবো না, অপর দিয়ে অল্প একটু লবণ অ্যাড করবো ডাঁটাতে ঢোকার জন্যে। ডাঁটাতে ঢোকার জন্যে না, নুন উপর থেকে অ্যাড করলে ডাঁটার ভেতরে নুন ঢুকবে না, সেই জন্য ডাঁটাটা আমি একসাথে আলুর সাথে কষাইনি, সেই জন্য। তো এবারে নুন অবশ্যই অ্যাড করবে তোমরা। এবারে আমি আমার মতন আন্দাজে ঝোল দিয়ে নিচ্ছি তরকারি, তোমরা তোমাদের আন্দাজে ঝোল দিয়ে নেবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর খুবই সিম্পল আর খুবই ইজি এই রেসিপিটা, আর খুবই সহজ এই রেসিপিটা। আমি আমার রেসিপি খুবই সিম্পলই দেখাই, যেন আমি এই রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে, সেই জন্য আমি সিম্পল। তো আমার তরকারি ঝোল দিয়ে দিলাম একেবারেই, আর আমি এতে ঝোল অ্যাড করলাম। বারবার ঝোল অ্যাড করলে তরকারির টেস্টটা ভালো হয় না। তো আমি এর ধনেপাতা কুচি দিয়ে নিলাম। এবার আমি এর ওপর দিয়ে মাছগুলোকে অ্যাড করব। আমি সব মাছ অ্যাড করব না, যেহেতু আর আমাদের বাড়িতে মাছ কিছুটা ভাজা রেখে দেবো, ভাজাও খাই তরকারিতেও খাই। তো আমি যারা তরকারি খাবে তার জন্য আমি এই অল্প অ্যাড করলাম, আর বাদ বাকি মাছ আমি ভেজে রেখে দিলাম। তো দেখো আমি এই অল্প মাছ দিয়ে দিলাম, 6 পিস মাছ আমি দিলাম। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর এমনই ভালো ভালো রেসিপি দেখার জন্য প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আমার তরকারি রান্না হয়ে গেল। দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর কত সুন্দর লাগছে দেখতে। যত সুন্দর লাগছে দেখতে তত সুন্দর খেতেও লাগবে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো এমনই নতুন নতুন ভিডিও আর রেসিপি দেখার জন্য।